আমাদের মাওলানা সাহেব আরো বলেছেন যে আমরা শুধু জিকিরের কথা বলি, কেন বলি জিকিরের কথা? আমরা অন্য অন্য আমলের কথা কেন বলি না? ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। উনি এই ব্যাপারে, আমি ওনার আলাপ আলোচনা ধরেই কিছু কথা বলতেছি, কারণ আমরা তো মূর্খ সুরক্ষ মানুষ, এলেম নাই, আমল নাই, এই শুনে শুনে আমরা বলি আপনাদেরকে। ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা ঠিক কিনা? এখন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভ পাঁচটা। যদি আপনার যদি প্রথমে যদি কালেমা, যেটা ঈমান, এটাই যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার মাঝে হজ, যাকাত, রোজা এগুলা আসবে না। অতএব এই চারটাকে আপনি পরিপূর্ণ খাঁটি করতে গেলে আপনাকে আগে কি করতে হবে? কালেমার মাঝে আপনাকে দাখিল থাকতে হবে। কিভাবে দাখিল থাকতে হবে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো রাসালাত। আপনি তাওহীদ মানবেন, রাসালাত মানবেন না, আপনি কখনো ঈমানদার হতে পারেন না। আপনি আবার রাসালাত মানবেন, তাওহীদ মানবেন না, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। অতএব আপনাকে আমাকে ঈমানদার পরিপূর্ণ হইতে গেলে কি করতে হবে? তাওহীদ মানতে হবে, রাসালাত তো মানতে হবে। কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কালেমার জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটা যখন আপনার এই মুখে এবং অন্তরে যখন এক হয়ে যাইব, যখন এটা সেট হয়ে যাব, মুখ থেকে কলবের দূরত্ব কত বছর? কত বছর বলছিল মনে আছে? 50,000 বছর। 50,000 বছরের যে দূরত্বটাকে কমাই আনতে গেলে কি করতে হবে? বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে হবে। কথা ঠিক কিনা? আরে জিকির যখন আপনার মনে মুখে যখন এক হয়ে যাবে, তখন আপনি নামাজ আদায় করলে তখন আপনি নামাজের মাঝে মজা পাইবেন, স্বাদ পাইবেন। যখন আপনি রোজা রাখবেন, রোজার মাঝে মজা পাইবেন, স্বাদ পাইবেন। যখন আপনি যাকাত দিবেন, তখন যাকাতের মাঝে স্বাদ পাবেন। তার মানে কি? যাকাত হলো গরিবের হক। কার হক? আমার আপনার যাকাত হাইছে 10 লক্ষ টাকা। এবার চিন্তা করি 10 লক্ষ টাকা যাকাত দিলে যাকাতের ফান্ডের থেকে টাকা কইমা যাইব। কিভাবে যাকাতের টাকা মারা যায়? 2 লক্ষ টাকার শাড়ি লুঙ্গি কিনা গ্রামে গেলেন হাইস গাড়ি দিয়া, যাইয়া গ্রামের মাঝে কি করলেন? গ্রামের যত মুরব্বী আছে তাদেরকে ডাইকা কি করলেন? একটা লুঙ্গি একটা শাড়ি ধরাইয়া দিলেন, 200 টাকা সাথে দিয়া দিলেন। এইভাবে দিয়ে আপনি 2 লক্ষ টাকা দিয়ে আপনার যাকাত পরিশোধ করে ফেললেন। বন্ধুরা, না, আপনার তো যাকাত আপনার মালের উপরে আসছে 10 লক্ষ টাকা। দিছেন কয় লক্ষ? 2 লক্ষ টাকা দিচ্ছেন, 8 লক্ষ টাকা গায়েব করে দিচ্ছেন। এই 8 লক্ষ টাকা তো আপনার না, এই 8 লক্ষ টাকা হইলো গরিবের। কথা ঠিক কিনা? এই 8 লক্ষ টাকা কার? গরিবের। আইসে 10 লক্ষ, দিচ্ছেন 2 লক্ষ, 8 লক্ষ মারছেন, তার কাটটা মারছেন, গরিবের হক মারছেন। অতএব এই হক আল্লাহ তাআলা মাফ করবেন? মাফ করবেন না। যদি আপনার যদি কালেমার মাঝে যদি কোনো গলত যদি না থাকতো, তাহলে আপনার যাকাতের মাঝে কোনো গলত থাকতো না। আপনার এই যাকাত পরিপূর্ণভাবে আপনি যাকাতের হক আপনি ঠিকভাবে আদায় করতেন। কথা ঠিক কিনা? এই জন্য কালেমায় গলত, এই জন্য যাকাতে গলত। হজ করতে গেছেন, এবার চিন্তা করতেছেন 5 লক্ষ 6 লক্ষ টাকা দেয়া, সেই সুদূর আরব দেশে যাব, নবীর দেশে যাব হজ করতে। আমার তো 6 লক্ষ টাকা চলে যাইব। 6 লক্ষ টাকার সাথে কি করলেন? আরো 10 লক্ষ টাকা উড়ে গেলেন বাড়াইয়া। 6 লক্ষ টাকা হজের জন্য খরচ করলেন। 10 লক্ষ টাকা এবার সৌদি আরবে যা কি করলেন? সৌদি আরবে স্বর্ণের দাম কম, 10 লক্ষ টাকার স্বর্ণ কিনে এবার দেশের মাঝে বিক্রি করলেন। হজের টাকা উঠে গেল। হজের টাকা কি হয়েছে? উঠে গেছে। এবার চিন্তা করতেছেন, আমি তো সৌদি আরবে হজ করলাম, স্বর্ণ কিনে না বিজনেস করলাম, মাঝখান দিয়ে হজ করলাম, খাও। তার মানে আপনার হজের হক ঠিক মতো আদায় হইল না, আপনার নিয়তে গলত। কথা ঠিক কিনা? যদি আপনার কালেমায় যদি গলত না থাকতো, তাহলে আপনার হজের মাঝে গলত হইতো না। যেহেতু আপনার প্রথম শুরুতেই কালেমায় গলত, এর জন্য আজকে হজে গলত হয়ে গেছে, যাকাতে গলত হয়ে গেছে। গ্রাম দেশের মই মুরব্বীরা প্রবাদ একটা বাক্য আছে, আগের আল যেমনে যায় বেচেরা বিজেরাল এমনে যায়। আপনার কালেমার যেহেতু প্রথম হাল, এই হালে যেহেতু গলত, পিছনের যে নামাজ রোজা হজ যাকাত আছে এটার মজা গলতে গলতে যায়। কথা ঠিক কিনা? এইগুলাকে এই জন্য রোজা রাখতেছেন। এই যে রোজা রাখি, উপবাস করতেছি, বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রোজার সময় ইফতার করেছেন 2টা খেজুর অথবা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করেছেন, আর আমরা সারাদিন রোজা রাখি, আজানটা দিলে যতক্ষণ গলা পর্যন্ত না ভরে তখন খাইতে চাই, কথা ঠিক কিনা? সাহারির সময় হয়ে গেছে, গলা পর্যন্ত খা, তাহলে সারাদিন আর খিদা লাগবো না। এবার কি করলেন, নাক মুখ ডুবাইয়া গলা পর্যন্ত খাইলেন। এই রমজান মাসে অন্য অন্য ইসলামিক যে কান্ট্রি গুলো আছে, আরব দেশে যায় দেখেন দ্রব্যমূল্যের যে আছে, নিয়ন্ত্রণ আছে, এটা গতি কমাই নিয়ে আসে, এটা একটা সীমাবদ্ধতার মাঝে রাখে। কিন্তু বাংলাদেশে যাইবেন, যা দেখবেন গরুর গোস্ত কিনতে যাইবেন, সিরিয়াল পাইবেন না, বড় বড় মাছ কিনতে যাবেন, বালা মাছ খাইতে পারবেন না, দুধ খাইতে পারবেন না। বর্তমানে দুধ হইলো 60 থেকে 70 টাকা কেজি, আর ওই রোজার দিনে দেখবেন দুধের কেজি হয়ে গেছে 120 টাকা 150, কথা ঠিক কিনা? খাইতে হইব। এই যে বালা বালা খাইতেছেন, খাইয়া কি হইতেছে, নফস মোটা হয়ে যাইতেছে। এই নফসকে কন্ট্রোল করার জন্যই তো সাওম, এই সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনা, সাধনা শব্দের অর্থ হইল ত্যাগ। আর আপনি রোজার মাসে ত্যাগ করেন না, এই রোজার মাসে আপনি ভোগ করেন, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল রোজার যে হক, সেই হকটা আপনার পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। শুধু তাই নয়, এই রমজান মাসে এরপরে যে ঈদ আসে, এই ঈদের সময় যে আপনার যে ফেতরা নির্ধারণ করা হয়, সর্বনিম্ন যে ফেতরাটা আসে, সেই ফেতরাটাই আমরা সবাই দিতে চাই, কিন্তু আমার যেই অনুযায়ী যে ফেতরাটা দেওয়ার দরকার, ওই ফেতরাটা দেই না। গত রমজান মাসে ফেতরার সময় আমাদের মুফতি সাহেব হুজুর একটা আলাপ আলোচনা রেখেছিলেন, অতি জরুরি একটা আলাপ আলোচনা। আমার কাছে এত এত পছন্দনীয় হয়েছে। উনি বলেছিলেন, আপনি এই রমজান মাসে খেজুর কয় টাকা কেজি কিনা খাইছেন? কথা কন। সর্বনিম্ন তো গত রমজানে 200 টাকার নিচে কোনো খেজুর ছিল না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের মুফতি সাহেব হুজুর বলছিল, এই রমজান মাসে কয় টাকা কেজি খেজুর কিনা খাইছেন? কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1500 টাকা, 2000 টাকা খেজুর খাইছে কি খাইছে না? যে 2000 টাকাতে খেজুর খাইছে, হ্যাঁ চাই 85 টাকা কইরা ফেতরা দিতে। মুফতি সাহেব হুজুর বলছেন, না না, আপনি যদি 200 টাকা কেজি যদি খেজুর খেয়ে থাকেন, তাহলে আপনার জন্য সর্বনিম্ন 200 টাকাই ফেতরা। আর যদি আপনি যদি 1500 টাকা দামের খেজুর খেয়ে থাকেন, তাহলে আপনার জন্য সর্বনিম্ন ফেতরা হলো 1500 টাকা। সুবহানাল্লাহ কোন? অতএব বোঝা গেল রোজার যে হক, ফেতরার যে হক, এই হকের মাঝে গলত। তার কারণ কি? আমাদের কালেমার মাঝে ছিল গলত, কথা ঠিক কিনা? এই কালেমার মাঝে গলত থাকার কারণেই কিন্তু এই গলত গুলা এসে পড়ছে। এই গলত গুলাকে ঠিক করার জন্যই কালেমাকে পুক্ত করতে হবে মনে আর মুখে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীরে মনোযোগ। নামাজ আদায় করতেছি, আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো, নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। এই নামাজ আদায় করতে যায় নামাজের মাঝে কত গলত, নামাজের মাঝে কত গলত। নামাজের মাঝে হুজুরি হয় না, খুশুখুজু হয় না। নামাজের মাঝে সবচেয়ে বড় চুরি করি, কথা ঠিক কিনা? রুকু আর সিজদার মাঝে, নামাজের মাঝে চুরি করি, এটা হলো সবচেয়ে বড় চুরি। এই নামাজের মাঝে চুরি করি, রুকু সিজদা দেই, ছোট ছোট চুরি করি। বন্ধুরা আমার, গভীরে মনোযোগ। নামাজের মাঝে গলত, রোজার মাঝে গলত, হজের মাঝে গলত, যাকাতের মাঝে গলত, ফিতরার মাঝে গলত। এত গলত, তার কারণ কি? তার কারণ একটাই, আমার কালেমার মাঝে ছিল গলত। এজন্য এই কালেমার গলতটাকে পরিপূর্ণ করতে গেলে কিভাবে করবেন? এটা কখনোই একা একা করা সম্ভব নয়। এইটাকে সম্ভব করতে গেলে একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের সোহবতে যাইয়া এই কালেমার তালিম নিয়ে আসা, উনি যেভাবে বাতায়া দেয়, সেইভাবে আমাকে আপনাকে ওই নিয়ম মাফিক যদি করতে পারি, তাহলে দেখবেন যে আমার কালেমার যে গলতগুলা ছিল, যে ত্রুটিগুলা ছিল, এগুলা কি হবে? ত্রুটি মুক্ত হয়ে পূর্ণ হয়ে যাবে। যখন আমার কালেমাটা সহি শুদ্ধ হয়ে যাবে, তখন আমার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু সহি শুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এই কালেমার গলত ঠিক করতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই। এই চাইতে গেলে কি করতে হবে? যে জায়গায় গেলে পাওয়া যায়, সেই জায়গায় আমাকে যাইতে হবে, কথা ঠিক কিনা?